কোরআন বলতিছে। কে বলতিছে? কোরআন। কোরআন বলা মানে কি? স্বয়ং সৃষ্টিকর্তার বলা। কোরআন বলা মানে কি? স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং কোরআন, স্বয়ং আল্লাহ। তার মানে কি এটা কোনো সাধারণ কথা না, তাই না? আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনি মুসলমান না, খারিজ, বাতিল। দেখেন কি বলছে কোরআনে। এটা হচ্ছে আপনার সূরা আল বাকারার 136 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে তোমরা বলো আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি মানে কি? কোরআনে আল্লাহতে ঈমান আনছি এবং তার যে কোরআন তাতেও ঈমান এনেছি। এবং ইব্রাহিম কিন্তু হিন্দুদেরও নবী, তারা বলে প্রহ্লাদ মহাজন। আর আব্রাহাম বলে কারা? ইহুদি খ্রিস্টানরা বলে তাদেরও নবী। এবং ইব্রাহিম, ইসমাইল ও সবাই নবী। ইসহাক, ইয়াকুব ও তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। কোরআন বলতেছে মানে কোরআন বলতেছে যে তোমরা কোরআনে এবং ইব্রাহিমের, ইসমাইলের, ইসাকের, ইয়াকুবের, ইউনুসের, দাউদের, সুলাইমানের যে সমস্ত কিতাবগুলো আছে এদের মধ্যে কোনো পার্থক্য করো না। এটা কোথায় আছে? এটা আছে সূরা আল বাকারার 136 নম্বরে। কিন্তু এই ধর্ম ব্যবসায়ী আলেমরা কী করে জানেন? এদের মতো বদমাইশ, এদের মতো ধোঁকাবাজ, এদের মতো নিকৃষ্ট জীব আমার মনে হয় পৃথিবীতে আর হয় না। এমনকি কুকুরও না। কুকুর কিন্তু অত্যন্ত প্রভুভক্ত একটা প্রাণী। এরা কী করে জানেন? এই কোরআন পড়েই আবার যারা নিরীহ অসহায় সাধারণ মানুষ তাদেরকে ধোঁকা দেয়। কত বড় পাপিষ্ঠ, কত বড় জালেম হতে পারে এরা। দেখা যায় ওরা সাদা ড্রেস পরে, টুপি পরে, অথচ কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমি আয়াতটা একবারে সুন্দর করে পড়ব, আপনারা শুনবেন। তোমরা বলো আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুবের প্রতি ও তার বংশাবলীর উপর অবতীর্ণ হয়েছে এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। সূরা আল বাকারা আয়াত নম্বর 136। তার মানে এটা আল্লাহ পাক বলতেছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, সংক্ষেপে হয়ে গেলো, তাই না? কিন্তু এটা বলতেছে যে তোমরা যে কোরআনের প্রতি বিশ্বাস রেখো, তোমরা সেই গিলগামেশের মহাকাব্যের প্রতি বিশ্বাস রেখো, তোমরা মিশরীয় ফারাও রাজাদের যে গ্রন্থ সেই মিশরীয় পুরাণ তার প্রতি বিশ্বাস রেখো এবং চীনের যে কনফুসিয়াস ধর্মের যে সেটার প্রতি বিশ্বাস রেখো এবং বৌদ্ধ ধর্মের যে ত্রিপিটক তার প্রতি বিশ্বাস রেখো এবং তোমরা গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, তারপরে পারস্য ধর্ম এবং তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, এরকম আমি তো মাত্র 10-15টার কথা বললাম। এইভাবে 1,24,000 বা 2,24,000 যে নবী রাসূল যে কিতাব তার প্রতি বিশ্বাস রেখে সেই কথাটা ডিটেলসভাবে বলছে। এটা কোথায় বলা আছে? এটা সূরা আল বাকারার 137 নম্বর। কিন্তু আলেমরা ধোঁকা দেয়, বলে যে না কোনোটাই মানা যাবে না, ওগুলো সব বাতিল হয়ে গেছে। চিন্তা করেন, তারা কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, কত বড় জালেম হলে এই কাজ করতে পারে। তো বন্ধুরা, আমার যদি ভুল হয়ে থাকে আপনারা ধরাই দেন, এজন্য ধন্যবাদ থাকবে। ধন্যবাদ সবাইকে।